নমস্কার, সকলকে স্বাগত। আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি সেই ভিডিওটার একটা বিশেষত্ব আছে এবং বিশিষ্ট তিনটি মানুষ আমাদের এই জেলা মুর্শিদাবাদে এসেছিলেন বিশেষ এক প্রশিক্ষণ দেওয়ার জন্য আগ্রহী ব্যক্তিদের, প্লাস যারা সম্মানীয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তাদেরকেই কিন্তু আহ্বান জানানো হয়েছিল। তো আমিও ওখানে আমন্ত্রণ পেয়েছিলাম, তাই চলে গেছিলাম। তো দর্শক বন্ধু, খুব ভালো লাগলো যে কথাশৈলী যে গ্রুপ তাদেরই প্রোগ্রামটা ছিল। তো দুই দিদিকেই তারা আনিয়েছিলেন। তো দুই দিদির আসার আগেই তারা দিদিরা সামনে বসেছিল, তারপরে তারা তাদের একটা গানের মাধ্যমে প্রথম স্বাগত জানানো হয়েছিল তাদেরকে। তারপরে একে একে দিদিদের সব বরণ করে নেওয়া হয়েছিল, প্রচুর জিনিস দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে, কাঁসার জিনিস, তারপরে হাতির জাতের জিনিস, শোলার জিনিস, সব রকমই, তারপরে গামছা, সব কিছু দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে বরণ করে নেওয়া হয়েছিল। চৈতালিদি এবং বিদীপ্তাদি এবং রাজাদা তিনজনকেই নেওয়া হয়েছিল। প্রথম ছিল বরণ পর্ব, তারপরে দিদিরা বসে প্রত্যেকটা মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের পরিচয়পত্র দেওয়া হয়েছে, তার মধ্যে আমিও ছিলাম। আমি যতটা পেরেছি দিদিদের দেওয়ার চেষ্টা করেছি। বর্তমানে আমি যে অবস্থায় আছি চলছে আমি জানিয়েছিলাম। তো যাই হোক, ভালো লেগেছিল, কারণ আমিই ছিলাম একটি মাত্র ব্যক্তি যিনি সবুজ প্রেমী, আর বেশিরভাগটাই ছিল আবৃত্তি, নাটক, সিরিয়াল, গান, কবিতা, বিভিন্ন ক্ষেত্রে অভিনয়। তবে আমি যে অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে মানে 99% সাংস্কৃতিক চর্চার মানুষ। কেউ রেডিও শিল্পের কাজ করে, কেউ আবৃত্তি করে, কেউ গান করে, কেউ নাচ করে, কেউ তোমার স্কুলে চাকরি করে, কেউ কলেজে চাকরি করে, মানে বিশিষ্ট ব্যক্তিদের সমাগম ছিল। সত্যিই ভালো লেগেছিল এরকম একটা প্রোগ্রামে গিয়ে। তারপরে তো সেই ছোটোবেলায় 1975 সাল থেকে দিদির যে দূরদর্শনে তার মুখটা মানুষ সবাই দেখেছে। আমি তখন খুবই ছোটো ছিলাম, সেই ছোটো থেকে যে মুখটা আমি বাক্সের ওপারে দেখতাম সেটা একদম সামনাসামনি দেখলাম। খুবই সুন্দর, 75 বছর বয়স, কে বলবে এত তার ব্যক্তিত্ব এত ভালো, আর তার ফিগার, তার রং সত্যি খুব মানে অসাধারণ। তার ইত্যাদিও খুব সুন্দর, ভীষণ মানে মানুষের সাথে কি সুন্দর তারা কথা বলেছিল। আমিও দিদিদের প্রশ্ন করেছিলাম, আমার সমস্যা একটা বলেছিলাম। তো প্রত্যেকটা মানুষের সমস্যা তারা শুনেছে এবং সেটা কিভাবে সলভ করতে হয় সেটাও কিন্তু দিদিরা বলে দিয়েছেন। এবং পরিশেষে যারা দূর থেকে এসেছেন দিদিরা নিজের হাতে কিন্তু সার্টিফিকেট প্রদান করে দিয়েছেন। তো যাই হোক, ছোট্ট ছোট্ট কিছু নিয়ম শেখা হয়েছে ওখানে। কথা বলার ভঙ্গিমা, বা যারা ক্যামেরার সামনে কাজ করে তাদেরকে কিভাবে কথা বলা দরকার, সম্পূর্ণ স্টাইল, এবং যারা অভিনয় করে তাদেরকে, যারা আবৃত্তি করে তাদেরকে, মানে সবাইকে কিন্তু ধরে ধরে খুব সুন্দর করে দিদিরা শিখিয়েছিলেন। খুব ভালো লেগেছিল। কিছু তো পেয়েছিলাম, কিছু পাওয়ার জন্যই কোনো দূরে অনুষ্ঠানে যাওয়া, সেটাই হচ্ছে হবি অফ সুলেখার কাজ। তো সেখানে আমার নিজস্ব ব্যক্তিত্ব সেটা তো প্রকাশ করতেই হবে, তাই আমি নিজে দামি 3টে গাছ নিয়ে স্যারকেও দিয়েছি, দিদিদেরও দিয়েছি। ভীষণ ভীষণ ভালো লেগেছে। তবে প্রচুর জিনিস দিদিদেরকে গিফট করা হয়েছে, দিদিরা নিয়েছে, খুব ভালো ভালো লেগেছে। এই যে কথাশৈলী যে গ্রুপ, এই প্রথম তাদের সঙ্গে পরিচয় হলো, তাদের কর্মকাণ্ডও শুনলাম। তারা একটা গ্রুপ, তারা একটা মানে নিজেদের মধ্যে তো ট্রেনিং ওই সন্দীপন স্যারের আন্ডারে ওরা আছে। তো এক কথায় সারা বছর তো কালচার হয়ই, তাছাড়া তারা সুন্দরবন এলাকায় চলে যায়, সেখানে গিয়ে গাছ কালেক্ট করে গাছ লাগায় এবং দুস্থ ব্যক্তিদের দান করে, অনাথ আশ্রমে যায়। কিছু কিছু অ্যাক্টিভিটিস শুনে খুব ভালো লাগলো।
একটা কথায় মানুষ প্রচুর ইনকাম করে, সেই ইনকাম থেকে কিছু যদি কোনো অনাথ মানুষের হাতে কিছুটা তুলে দেওয়া হয় ভীষণ ভালো লাগে। তো আমি দেখো ওদের সঙ্গে এই প্রথম মানে সাক্ষাৎ হলো, ভালো লাগলো। তবে আমারও কিছু মানে মনে ইচ্ছা তো হয়, সেই জন্য আমি আর্থিক হয়তো সাহায্য করতে পারি না, তবে গাছ দিয়ে মানুষকে সাহায্য করি, এটাই আমার মনের তৃপ্তি। প্রতিটা মানুষেরই হওয়া উচিত কিছু উদারতা। সব সময় নিজের কথা ভাবলে তো হয় না, সমাজের কথাও একটু ভাবতে হবে। সেই সমাজের কথা ভাবতে গিয়েই বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তির জন্ম হয়ে যায়। তো ভালো লেগেছিল, তাই আমি ক্যামেরাবন্দি করেছি। আর বেশি বকবক করব না, এখন সবটাই দিদিদের কথা শুনতে হবে, দিদিরা কী বলেছে কী করেছে না। অনুষ্ঠান শুরু হয়েছিল 11টায়, পৌঁছেছিলাম 10:30টায়, শেষ হয়েছে মোটামুটি 2:30-এর মধ্যে শেষ হয়ে গেছে। 3টের মধ্যে এসে রুমা এসেছিল, রুমার সঙ্গে সাক্ষাৎ করলাম। রুমা দত্ত, সে এসে আমাকে একটা গিফট দিল, আমিও তাকে গিফট দিলাম। এভাবে গাছের আদান প্রদান হলো, বেশ ভালোই লাগলো। তো এই যে রাজা দা, যেটা হচ্ছে দিদির হাজব্যান্ড, মানে একটা নতুন জিনিস আমি যেটা মানে সম্পর্কটা জানলাম, আমি জানতাম না যে দিদির বৌমা বিদীপ্তা চক্রবর্তী, দিদিকে সে কেয়া পিসি বলে ডাকে, তার শ্বশুরমশাকে সে রাজাদা বলে ডাকে। এই নিয়ে একটু বেশ খানিক হাসাহাসি হলো। এক ভদ্রমহিলা চৈতালিদির গল্প বলতে লাগলো যে তার হাজব্যান্ড যখন ছোট ছিল সে চৈতালিদিকে ডাকতে পারতো না, আর চৈতালিদি আর শাশ্বতীদি, তো এদের দুজনের যে নামের একটা ব্যাপার, তারা সেই উচ্চারণ করতে পারতো না, তাই চৈতালিদিকে 64 আর শাশ্বতীর দিকে 67 বলে ডাকতো। এই গল্পটা শোনানোর পর দিদি তো হো হো করে হেসে উঠলো, খুব ভালো লাগলো। এবং প্রত্যেকের খুঁতগুলো ধরলো যে কে কেমনভাবে বলে না বলে, তার মানে একটু ডিফেক্টটা তুলে ধরার চেষ্টা করলো। সবটাই কিন্তু খুব সুন্দর ছিল। দর্শক বন্ধু, যে সমাজে যে যতটা জানে সেই ততটাই যদি মানুষকে উজাড় করে দেয়, তাহলে সমাজে আর কি কোনো কিছুর অভাব হবে? না, আমি তো মনে করি না। ঠিক এই রকম নীতি নিয়েই কিন্তু আমি চলি স্কুলে। মানে আমি যতটুকু জানি, জানি বলতে আমি তো কাউকে মানে কারোর কাছ থেকে হাতে ধরে কিছু শিখিনি। নাচ বলো, গান বলো, আঁকা বলো, অভিনয় বলো, ব্যায়াম বলো, আমি সব কিছুই কিন্তু আমার ভগবান প্রদত্ত। আমি সব কিছু সুন্দর করে বাচ্চাদের শেখাই, এবং সেখান থেকে তারা শেখে এবং তারা খুব তৃপ্তি পায়, ভীষণ খুশি হয় যে পড়াশোনার পাশে আচার আচরণ, তারপরে এগুলো শেখানোর দরকার। তো আমি আমার মতন করে দিই, তাতেই কিন্তু অনেক অনেক মানুষ, মানে অনেক ছাত্রছাত্রী মানুষের মতন মানুষ হয়েছে, আজও তারা আমাকে মনে রেখেছে। তা দিদিরা যেহেতু যেটা জানে সেটাই আমাদের এই বহরমপুরে দিতে এসেছিলেন। তো এই যে স্যার সন্দীপক স্যার, ভীষণ মানে অল্প বয়সী, কিন্তু খুবই ভালো লেগেছে ওনাকে আমার। উনি ট্রেনিংয়ের কথা আমাকে, মানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে, কিন্তু আমার এই বহরমপুর থেকে এত দূরে আসা যাওয়া খুবই মুশকিল। আমারও খুব ইচ্ছা করে যে আমিও কিছু শিখি, এই বয়সে কিছু শেখা দরকার, শেখার তো বয়স থাকে না। তো আপনাদের সঙ্গে তখন যে সেটা নাটকটির ব্যাপারটা কথা হচ্ছে এখন একবার উঠে এসেছিল উৎপল দত্তের নির্দেশনায় শেক্সপিয়ারের শেখাটা বেশ কঠিন, মিডসামার তাই নাইটস ড্রিম, এই তার কাজের মধ্যে বাংলা দিয়ে যতটুকু পারবো নামকরণ শিখে করেছিলেন নেবো। উৎপল দর্শক দত্ত, বন্ধু, তবে তর্জমা করেছিলেন চৈতালি রাতের স্বপ্ন। সেই নাটকে ভালো লাগলো। আমরা তিন বোন যেমন অভিনয় করতাম, তেমনি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এক ঝাঁক, তখন তারা ইয়াং, আমরা ছোট এবং তারা ইয়াং, এক ঝাঁক অভিনেতা রেখে তারপরে সেটা টেলিকাস্টে আসে। তো সেরকমভাবে আমাদেরও তখন অনেক প্রোগ্রাম রেকর্ড করা হচ্ছিল, ব্যাংকিং করা হচ্ছে, কারণ আমাদের একবার টেলিকাস্ট শুরু হয়ে গেলে তো তখন রাক্ষসের খিদে, মানে অতক্ষণ চালাতে হয়। তখন তো অবশ্য 24 ঘন্টা ছিল না, তাহলেও আমাদের রোজ ওই একটা ফ্লোরের মধ্যে লাইভে বসাতে হতো, কারণ একটা নাটক রেকর্ডিং হলো বা একটা বড় কিছু রেকর্ডিং হলো, তারপর আর সারাদিন তো কখন পাবো, আমরা সবটাই লাইভ করতাম। যাই হোক, সেগুলো পরের কথা। কিন্তু 14ই জুলাই বলি, তার আগে 13ই জুলাই আমার বাড়িতে এসেছিলেন পঙ্কজ শাহ এবং সর্বিশ্ব দাশগুপ্ত। তারা বললেন যে পরের দিন সকালে আমাকে যেতে হবে,
একটা কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করতে, এবং সেই কি অনুষ্ঠান কি বৃত্তান্ত কিচ্ছু আমাকে বলা হবে না। সর্বসাথী আমার বললেন যে চেনা চেনা লোকেরা শান্তিনিকেতন থেকে আসবে, কোনো আমি অসুবিধা হবে দিদিকে না। প্রশ্ন রেখেছিলাম প্রথম তার আগে দূরদর্শনে অবশ্য দিদি বকুলদা যেদিন আমাকে গিয়েছিলেন দিদি যাদবপুর রেকর্ডিং ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্টের সময় কলেজে দিদির দেখে অনুভূতিটা কেমন পছন্দ হয়েছিল করেছেন বলতে এবং বলেছিলাম, তাই দিদি ওই বলছেন। সতীশনী সূত্রেই আমাকে যোগাযোগ করেছেন। উনি তখন একটা তরুণদের জন্য অনুষ্ঠান করতেন, সেখানে সঞ্চালনের জন্য আমি গিয়েছিলাম। এটা আমার প্রথম যাওয়া নয়, আগে ওর ঘর, কিন্তু সেই অনুষ্ঠানটা হয়নি, তারও আগে 14ই জুলাই আমি সকালবেলা, তার আগে যখন আমি শুনলাম একটা শান্তিনিকেতনের কোনো অনুষ্ঠান হবে, তখন আমি একটা লাল বাটিকের শাড়ি পরে চলে গেলাম। গিয়ে দেখলাম সত্যি আমার চেনা চেনা লোকেরা, আমরা বাচ্চাকে বলতাম নীলিমা সেন এসছেন, সুপ্রিয় ঠাকুর তখন পাঠ্য ভবনের অধ্যক্ষ ছিলেন, এবং সুভাষ চৌধুরীকে রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ বলা হয়, তাদের এখন একটা অর্গানাইজেশন আছে ইন্দিরা। এরা সুপ্রিয়দা আছেন, কিন্তু বাচ্চাটিও নেই, সুপ্রিয়দাও এই সুভাষদাও নেই। যাই হোক, এরা তিনজন এসেছেন, আমি ভীষণ খুশি হয়ে গেলাম। বাচ্চাদেরকে জিজ্ঞেস তুমি কি গাইবে, বলেন আমি বর্ষার গান গাইবো, রবীন্দ্রনাথের বর্ষার গান। তো আমাকে একটা জায়গায় টেবিল চেয়ার দেওয়া হলো, আমি সেখানে বসে লিখলাম। আগে কথা বললে কাকে বলবো, তো সেইখানে বসে লিখলাম। লেখাটা আমার কাছে আমার অনায়াসে আসে, চিরকালই আসতো, এখন মানে তখনও এলো। এবং যেহেতু আমি ওরকম মাস্টারমশাইয়ের কাছে ক্লাস করি, কাজে আমার কাছে লেখাটা কোনো ব্যাপারই না। আমি একটা উপস্থাপনা লিখে ফেললাম, লিখলাম বললাম। তখন ওই ওই বিভাগের যিনি প্রধান ছিলেন, তিনি বলেন তুমি এই মুখে লিখে ফেললে। তো তাকে তার বলিনি, কালকে আমি অলকানন্দার সাথে ক্লাস করে এসেছি বলে আমি এরকমই লিখতে পারি। যাই হোক, লিখে আমি চলে গেলাম। ওই ঢোকার মুখে কাঠচা কাপড় পরেছিল, সেটা পরিয়েছিলাম, মানে সাজের মধ্যে, তো ওটা আমাকে করতেই হবে। কাজেই ওইখানে গিয়ে একটু মেকআপ করে কাঁচা কাপড় লাগিয়ে ওই হলুদ রঙের ওই লাল লাল শাড়ি হলুদ ব্লাউজ, তো কন্ট্রাস্ট, তো সেইটা পরে বসলাম। আর ওরা বসলেন, আমি দেখলাম একটা ক্যাপশন স্ট্যান্ড ছিল, সেখানে একটা জায়গায় লেখা উপস্থাপনায় চৈতালি সেন, ভীষণ ভালো লাগলো নামটা দেখে। তো তারপরে যখন ওখান করে সবাইকে সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো, কিন্তু যখন ক্যামেরাটা অন হলো আমার কিছুই মনে হলো না, কারণ কোনো স্টেজ ফ্রাইট বলে আমার কখনো কিছু ছিল না। কারণ আমি প্রায় হাঁটা, যে বয়সে হাঁটি সেই বয়স থেকে নাচ শিখেছি, নাচতাম স্টেজেও। ফলে আমার মনে হয় স্টেজের মতোই তো একটা জায়গায় আমি এসেছি। শুধু বড় বড় ক্যামেরা আছে, সেগুলোকে তো খুব একটা দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে তারা রয়েছে, শুধু আলোগুলো চলছে। আর এমনিতে ফ্লোর ম্যানেজার, ক্যামেরাম্যান, তাদের সঙ্গেও একটু তারা আলাপ করে দেওয়া হয়েছিল। আমি খুব সহজে কাজটা করেছিলাম। এটা খুবই অবাক লাগে যে আমার কেন ভয় করেনি। আমি পরে অনেকবার আমাকে প্রথম দিন ভয় করলো না, বললাম না সত্যিই ভয় করেনি। ওই আমার লাল আলো দেখলেই আমার ভীষণ ভয় খুশি হয়। তার আগে দেখেছি নিজের নামটা ওরকম, কখনো তো ওইখানে ওরকমভাবে নাম দেখিনি। উপস্থাপনায় চৈতালি সেন, ভীষণ খুশি হয়েছে, ওটা তার মানে ওই তাকানো হবে আর কি আমার নামটা, তাই জন্য ভীষণ খুশি হয়ে বলতে শুরু করলাম। প্রথম দিনের অভিজ্ঞতা আমার এইটাই। প্রথম দিনই তুমি ক্যামেরাকে বন্ধু বানিয়ে ফেলেছো। একদম, আমি তো বলি, আমি বোধহয় সবচেয়ে বেশি কথা বলেছি ক্যামেরার সঙ্গে। আমার বরের সঙ্গেও না, বর ভীষণ কম কথা বলতো, অত সামনাসামনি কথা বলা যায় না, ও হ্যাঁ উত্তর হয়। তাই জন্য আমি দেখেছি আমার সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী বন্ধু এবং দীর্ঘস্থায়ী যার সঙ্গে আমি কথা বলেছি সবচেয়ে বেশি, সেটা কিন্তু ক্যামেরা। আচ্ছা, জোরে একটু হাততালি দেওয়া যায় না? অলিভিয়া ঘোষ আমার ছাত্রী, স্কুলের ছাত্রী, সে কিন্তু এখন মৌলি দাস বৈরাগ্য। আমারও সৌভাগ্য হয়েছিল দিদিদের হাত থেকে সার্টিফিকেট নেওয়া, আমি নিয়েছিলাম। এবং আমার বিশেষ 3টে গাছ আমি 3জনকে দিয়েছি, স্যারকে কিছু দিতে পারিনি, খুব খারাপ লাগছিল, কারণ আমি তো জানতাম না স্যার আসবেন। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে। সবথেকে বড় কথা এই যে দিদিদের পাশে দাঁড়িয়ে, দিদিদের সঙ্গে কথা বলে, দিদিদেরকে গিফট করে ভীষণই ভালো লেগেছিল। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে।
হবি অফ লেখা ব্লগ মানেই হচ্ছে সুলেখার পারিপার্শ্বিক দিদি চলে যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ সকলকে, সকলে খুব ভালো থেকো, টাটা।